হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এই ধরনের স্পেশাল 3D নেম ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো কিভাবে এই ধরনের স্পেশাল লোগো ডিজাইন করে আজকে আমি পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখাবো। প্রথমে আমাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর এটাকে ক্যান্সেল দিয়ে দিবেন, এখানে এতে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি এখানে লিখে নেবেন। আমি আমার নামটি লিখে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করবেন। তো আপনারা আপনাদের নাম লিখে নেবেন। তো লিখার পর এখানে এভাবে টান দিয়ে আপনি বড় করে এখানে রেখে দিবেন। তারপর এই যে মাঝখানের অপশনটিতে শেপ অপশনটিতে ক্লিক করে যে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা একটা পিএনজি ফাইল অ্যাড করব। পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কীভাবে পিক্সেলল্যাবে পিএনজিগুলো অ্যাড করতে হয় ভিউয়ার্স দেখতেই পেলেন, সব পিএনজি একইভাবে অ্যাড করতে হয় বা ফটোস একইভাবে অ্যাড করতে হয়। তো এই লেয়ারটিকে আমি নিচে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, কারণ হচ্ছে যে আমার লেখাটিকেও মুভমেন্ট করতে হবে এই জন্য। তারপর আরেকটা পিএনজি অ্যাড করব, এখানে আবার একইভাবে ইম্পোর্টে ক্লিক করবেন, এই যে ইম্পোর্ট। ভিউয়ার্স পিএনজি কিন্তু একইভাবে সকল পিএনজি অ্যাড করতে হয়, এজন্য পিএনজি কীভাবে অ্যাড করতে হয় আপনি ভালোভাবে ফলো করেন। এবং এটাকে আমরা ক্রপ করে নেব, যেহেতু এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, শুধু সাদা এবং পাখিটুকু আমরা কেটে নিব, অন্য কোনো কালার কেটে নিব না। যতটুকু কেটে নেওয়ার পর দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে, এই জন্য এদিকে স্ক্রল করে যাওয়ার পরে এই যে ইরেজ কালার দেখেন, এখানে ক্লিক করে দিবেন। অপশন চালু করার পর দেখবেন কেটে গেছে। তারপর আপনি কি করতে পারেন, এই যে টলারেন্স এটাকে আপনি 25 পর্যন্ত রেখে দিতে পারেন, কারণ হচ্ছে যে এটার সাদা সাদা ভাব পিছনে রয়েছিল। তো এখন কি করবেন, লেখাতে ক্লিক করবেন। লেখাতে ক্লিক করার পর এই যে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনি ফ্রন্টে চলে যাবেন। এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিউয়ার্স, আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর এটাকে কালার দিব, এই যে টেক্সচারে চলে যাবেন। টেক্সচারে যাওয়ার পর আমরা যে পাখির যে কালারটা আছে সেই কালারটাই সিলেক্ট করে দিব ভিউয়ার্স। তো দেখেন কীভাবে সিলেক্ট করতে হয়, শুধুমাত্র পাখির ভিতরের যে কালারটুকু আছে ওইটুকু কালারই নিতে হবে, সাদা অংশ কিন্তু নেওয়া যাবে না ভিউয়ার্স। তো দেখেন এই যে দেখেন এখন লেখাটি ম্যাজিক একটা কালার এসে পড়েছে, তো পাখির কালার এসে পড়েছে। এখন কি করতে হবে ভিউয়ার্স, পজিশন অনুযায়ী সুন্দর করে আপনি এগুলোকে বসিয়ে দিবেন। তো এরকমভাবে ছোটো করে এখানে বসিয়ে দেওয়ার পর সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এই যে কর্নারে ক্লিক করবেন। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এই যে শেয়ার অপশনে ক্লিক করে এটাকে আলট্রা সেভ করে নেবেন। তো সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। সেভ হওয়ার পর ভিউয়ার্স এখান থেকে সরাসরি কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলেই হবে ভিউয়ার্স, আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া লিখে, এই যে ফটোপিয়া। তারপরে যে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই যে ফাইলে ক্লিক করে দিবেন, ওপেনে ক্লিক করবেন, এই যে ওপেনে ক্লিক করার পর আমরা একটা পিএসডি ফাইল অ্যাড করব। এই পিএসডি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে পিএসডি ফাইল, তো অনেক স্পেশাল একটি পিএসডি ফাইল ভিউয়ার্স আমি দেখাচ্ছি, যে আমি এটা নিজে কাস্টমভাবে বানিয়েছি। তো এটা ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটা আমি অ্যাড করে নেব। অ্যাড করার পর দেখেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এই যে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই যে ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, এখানে ক্লিক করে স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এই যে এটাতে ক্লিক করবেন। এরকম হবে। তারপর ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমরা যেই পিক্সেলল্যাব যেই 3D লোগোটি বানালাম সেটা এখানে অ্যাড করব। তো এই যে দেখেন এই লোগোটি আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পর দেখেন ভিউয়ার্স লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে। তারপরে এই যে কর্নারের ডটগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে টান দিয়ে এই হোয়াইট লেয়ারের সমান করে অর্থাৎ অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। দেখবেন কখনোই যেন হোয়াইট লেয়ারের বাহিরে না যায়, বাহিরে গেলে কিন্তু সেইটুকু অংশ আপনার কেটে যাবে, এই জন্য সুন্দর করে ভালোভাবে বসিয়ে দিবেন বড় করে। আবার লেয়ার অপশনে ক্লিক করে এই যে নিচের যে লেয়ারটি আছে অর্থাৎ এই যে যেখানে আগে যে ছিল সেটাতে ক্লিক করে এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর কি করবেন, এই যে ফাইল অপশনে ক্লিক করবেন, সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এই যে আকাশ এই লোগোতে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে দেখেন লোগোটি তৈরি হয়ে গেছে। তারপর ফাইলে ক্লিক করে এই যে এক্সপোর্ট এস এখানে ক্লিক করে জেপিজি সিলেক্ট করবেন। তারপর আপনাদের সামনে এরকম আসতে পারে। আসার পরে যে রেজুলেশন এটা কম থাকতে পারে, আপনারা হাই করে নেবেন। হাই করে নেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। তো এই যে কনফার্ম, এখানে অ্যাডটা চলে যাওয়ার পর আপনার পিকচারটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তারপরে যে ওপেন করে দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য।